তাদের জন্য স্পেশালি একটা ভেজ এঁচোড় রেসিপি। আর কিভাবে এই এঁচোড়টা আমি করেছি সেটাই আজকে আপনার সঙ্গে শেয়ার করছি। চলুন দেখে নিই এঁচোড় দিয়ে কীভাবে আমি এরকম এঁচোড়ের কোপ্তা করলাম। চলুন, এঁচোড়ের কোপ্তা করার জন্য প্রথমে তো কচি এঁচোড় নিয়ে নিয়েছি, সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে টুকরো কেটে নিলাম। কেটে নিয়ে এবারে কিন্তু এটাকে ভালো করে টুকরো করে দিয়ে দেবো একটা প্রেশার কুকারের মধ্যে। প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো, আর দিয়ে দেবো এর মধ্যে আলুটা কিন্তু একটা সেদ্ধ দিয়ে দেবো, আর দিয়ে দেবো 3-4টে পেঁয়াজটা কিন্তু দিয়ে ভালো করে এটাকে কিন্তু একটুখানি নুন দেবো, আর দিয়ে দেবো একটুখানি হলুদ। দেখতেই পাচ্ছেন 3-4টে পেঁয়াজ দিয়ে দিয়েছি এঁচোড়। আর এবারে এর মধ্যে আমি অ্যাড করে দেবো অল্প একটুখানি নুন আর অল্প একটুখানি হলুদ দিয়ে এটাকে ভালো করে ঘেঁটে দেবো। ঘেঁটে এটাকে এবারে প্রেশারে একটা আলু দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো। আর এই রেসিপিটা অসাধারণ লাগে। যারা বাচ্চারা এঁচোড় অনেকেই খেতে চান না, আমাদের ছেলেমেয়েরাও ঘরে এঁচোড় দেখলে অত পছন্দ করে না, কিন্তু কোপ্তা তো চেয়ে চেয়ে খায়, আবার এবেলা খেলে ও বেলা খোঁজ করে। চলুন এবারে মশলাটা আমি কীভাবে করছি সেটাই দেখতে দিই। জিরে দিয়ে দিয়েছি 1 চামচ, সেটাকে আমি জলে ভিজিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি জল ঢেলে দিয়েছি, দিয়ে দিয়েছি কয়েক কোয়া রসুন, অল্প একটুখানি আদা, আর দিয়ে দিলাম বেশ কটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এবারে কিন্তু এই মশলাটা দিয়ে কিন্তু আমি কারিটা বানাবো, আর এই কারিটা দিয়ে কিন্তু অসাধারণ লাগবে। মাংস কেউ ফেল করিয়ে দেবে এই এঁচোড়ের কোপ্তা। আবার দেখে কেউ বুঝতেই পারবে না যে আপনি কী রান্না করেছেন, কিন্তু খেতে হবে অসাধারণ। চলুন এবারে 2 থেকে 3টে আমি টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে পেস্টটা তৈরি করে নিলাম গ্রাইন্ডারের মধ্যে। কি সুন্দর মিহি একটা পেস্ট হয়েছে দেখতেই পাচ্ছেন। এবারে কিন্তু এদিকে আমার আলু আর এঁচোড়টাও কিন্তু 2টো সিটি দিয়ে আমি নামিয়ে নিয়েছি। এবার একটু জল ঝরতে দিয়ে দিয়েছি একটা স্ট্রেনারের মধ্যে। জল ঝরে গেলে এটাই কিন্তু আমি নিয়ে নেব একটা বাটির মধ্যে, ঢেলে নিলাম। এবার বাটির মধ্যে ঢেলে এবারে কিন্তু এটাকে ভালো করে মাখার পালা। চলুন এটাকে মাখতে কী কী লাগবে সেটাই আপনার সঙ্গে শেয়ার করি। দিয়ে দেবো অল্প করে জিরে গুঁড়ো, হলুদ, অল্প একটুখানি লঙ্কা গুঁড়ো, সবই 1/2 চামচের কম পরিমাণে আমি নিয়েছি। দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য 2 থেকে 3 চামচের মতো বেসন, ব্যাস আর কিছুই প্রয়োজন নেই। এবারে কিন্তু এটাকে মাখার পালা। মোটামুটি চটকে করে মেখে নেবো। দেখতেই পাচ্ছেন কীভাবে আমি চটকে নিচ্ছি। দিয়ে দেবো অল্প একটুখানি নুন, আর দিয়ে দেবো অল্প একটুখানি মানে 1/2 চামচ পরিমাণ চিনি এতে আমি কিন্তু অ্যাড করে দিয়ে ভালো করে সব কিছু দিয়ে মেখে নেব। প্রয়োজন হলে আবার একটু বেসন দেবেন, ওই আর কি। বা যতক্ষণ না এটা একটু হালকা আট আসছে ততক্ষণ কিন্তু আমি আরও 2 চামচ বেসন দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এবার এটাকে ভালো করে মেখে নেব। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু আমার মোটামুটি তৈরি হয়ে গেছে। এইভাবে মাখলে হবে। ভালো করে আমি মেখে নিচ্ছি মোটামুটি। মাখা কিন্তু আমার হয়ে গেছে। এবারে হাতটা ধুয়ে পরিষ্কার করে নেব। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আমি সাদা তেল। এবারে সাদা তেলটাকে ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে গরম করে নিয়েছি, তারপরে স্টিমটা আস্তে করে দিয়েছি। গরম তেলটার কিন্তু স্টিম এবারে আস্তে করে দিয়ে আমি কিন্তু গোল গোল শেপে কোপ্তার আকারে কিন্তু এগুলোকে দিয়ে দেবো। হাতটা একটু ধুয়ে দেবেন, সেক্ষেত্রে কিন্তু পরিষ্কারভাবে কিন্তু গোল গোল করে আপনি কোপ্তা সেট দিয়ে দেবেন। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ভাজা হচ্ছে, কোনোটাই কিন্তু ফাটবে না।
দেখতেই পাচ্ছেন কোপ্তাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর কি দারুণ হালকা কালার এসছে, ব্রাউন কালার করে আমি ভেজে নিয়েছি। এই কোপ্তাগুলো কিন্তু দেখেই মনে হচ্ছে না যে চপের মতো নিয়ে খেয়ে নিই। চলুন এবারে কিন্তু এটাকে দিয়ে অসাধারণ একটা গ্রেভি করব আর পরের স্টেপটা শেয়ার করছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে কিন্তু সর্ষের তেল গরম হলে এতে দিয়ে দেবো হাফ চামচ জিরে, দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দেবো অল্প একটু কাশ্মীরি লঙ্কা। গরম তেলের মধ্যে এতে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে, আর কালার সুন্দর এলে তো দেখতে খুব অ্যাট্রাকটিভ হয়। তো সে কারণে আমি একটুখানি কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম মিক্সিতে বেটে রাখা মশলাটা। মশলাটাকে কিন্তু ভালো করে এবারে নাড়াচাড়া করে কষে নেব যতক্ষণ না মশলা দিয়ে সুন্দর একটা গন্ধ আসছে আর এটা কিন্তু কষানো হয়ে যাচ্ছে, ততক্ষণ কিন্তু এটা তেলের মধ্যে নাড়াচাড়া করব। আর মাছ মাংসটাকে কিন্তু ফেল করে দেবে এইরকম একটা কোপ্তা। অনায়াসেই ঘরে আপনি যে কোনো দিনে যেদিন মাছ বা মাংস কিছুই খেতে ইচ্ছে করবে না, এরকম একটা কোপ্তা করলেই কিন্তু একতলা ভাত অনায়াসে আপনারা খেতে পারবেন। এটা কিন্তু শুধু ভাত দিয়ে না, রুটি বা পরোটার সঙ্গেও এই কোপ্তাটা অসাধারণ লাগে। এবারে আমি দিয়ে দিলাম কিছু পরিমাণ নুন আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ চিনি। আপনারা তো জানেন যে চিনি কিন্তু টেস্টটাকে ব্যালেন্স করে, সেক্ষেত্রে কিন্তু অল্প একটু হাফ চামচ পরিমাণ চিনি এতে দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করবো ভালো করে যতক্ষণ না কষানো হচ্ছে। মোটামুটি মশলাটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে, তো এটা আমি ঢাকা দিয়ে কষিয়ে নেবো যাতে করে খুব তাড়াতাড়ি কষানোর প্রসেসটা হয়। আমি মিনিট 2 ঢাকা দেবো আর তুলে নেবো। তুলে কিন্তু মশলাটাকে কষাবো নর্মাল যেভাবে আমরা মশলা কষাই অন্য রান্নার জন্য, সেভাবেই কিন্তু মশলাটাকে কষিয়ে নেবো। তেল ছাড়া পর্যন্ত কিন্তু ওয়েট করতে হবে। আর দেখতেই পাচ্ছেন কি দারুণ কালার এসছে, আর এটা কিন্তু খুবই দেখতেও যেমন অ্যাট্রাকটিভ হয়, খেতেও অসাধারণ হয়। মশলাটা কষানো হয়ে গেলে ফুটন্ত জল আমি এতে অ্যাড করে দেবো। খুব পরিমাণ বেশি জল দেবো না, জল কিন্তু মিডিয়াম হবে, একটা গ্রেভি আকার হবে সেরকম। খুব বেশি পরিমাণ জল দেওয়ার দরকার নেই। এটা কিন্তু টেস্ট হবে অসাধারণ, আর ভাতের সঙ্গে অবশ্যই পরিবেশন করতে পারেন। আর রেসিপিটা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে, আরও একটুখানি বাকি আছে। আগে দেখে নিই কীভাবে রেসিপিটা আমি পুরোপুরি কমপ্লিট করছি। আবারও আমি একটুখানি নাড়াচাড়া করে নেব যতক্ষণ না একটা সুন্দর গন্ধ আসে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে নাড়াচাড়া করে নিতে হবে। আর মশলাটা কিন্তু শিওর হয়ে নেবেন যাতে কোনো রকম কাঁচা গন্ধ মশলার মধ্যে না থাকে। আর দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলা কিন্তু কষানো হয়ে গেছে। এবারে একটু ফোটা পর্যন্ত ওয়েট করব। এবারে দিয়ে দেবো একটুখানি গরম মশলা, আর গরম মশলা দিয়ে দেবো 1 চামচ ঘি। রেসিপিটা কিন্তু আমার কমপ্লিট। এবারে কিন্তু ভেজে রাখা কোপ্তাগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেবো। এভাবে খুবই সহজ পদ্ধতিতে আপনারাও কিন্তু ঘরে এঁচোড়ের কোপ্তা করে নিতে পারেন। আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে ঘরে অবশ্যই ট্রাই করবেন, আর করে আপনাদের প্রিয়জনকে খাওয়ানোর অনুরোধ রইল। আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন। কমপ্লিট হয়ে গেছে। এতে কিন্তু চাইলে ফ্রেশ ক্রিম একটুখানি অ্যাড করতে পারেন, আমি কিন্তু ফ্রেশ ক্রিম অ্যাড করলাম না। এইভাবে রেসিপিটাকে রেখে নেবো অসাধারণ আগে। রেস্টুরেন্টে এই রেসিপি কিন্তু অনেক দামে বিক্রি হয়, ওপর দিয়ে একটুখানি গার্নিশিং করে ওরা দিয়ে দেয়, আর এত টাকা কিন্তু ওরা চার্জ করে। আপনারা কিন্তু ঘরে অনায়াসে অনেক রকমভাবে রেসিপি ঘরে ট্রাই করতে পারেন, আর এই রেসিপি আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে। আর চলুন তাহলে আজকের মতো পরিবেশনের পালা। পরিবেশন করে দিই ভাত দিয়ে, আর রাত্রির বেলায় রুটি বা পরোটা দিয়ে হয়ে গেল। আর ঘরে যদি রেস্টুরেন্টের মতো কোপ্তা তার থেকেও আরও ভালোভাবে করে খেতে চান, তাহলে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। আশা করছি আপনাদের প্রত্যেকে ভালো লাগবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আজকের মতো